بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार पकड़ होके निकल मैदाने आसीर तलवार बाकट होके निकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে এবং আপনাদেরকে সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে আমাদেরকে এক জান্নাতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই হিসাবে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কলিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা যে জান্নাতের বাগান কোন কবির কথা কি না কোন গায়কের কথায় না এটা যে জান্নাতের বাগান আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুয যিকরি। মন থেকে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, কিয়ামত পর্যন্ত আগমনকারী উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি, যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে চলে যাবে, ফারতাউ, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করে নিও, খেয়ে নিও। কালু ওয়া মা রিয়াজুল জান্নাতি, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কয়, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কি? আল্লাহর নবী উত্তরে কয়, কালা হিলাকুয যিকরি। ও আমার সাহাবায়ে কেরামরা, ভালো করে জেনে রাখো, জিকরের মাহফিল হলো জান্নাতের বাগান। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। তো ভাইরা, আমার বিষয় মনে মনে ছিল অন্য একটি, কিন্তু আজ এখানে এসে কিছু কোরআনের ফাঁকিদেরকে দেখতে পাচ্ছি, সেজন্য আমি আয়াত পড়েছি কোরআন সম্পর্কে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি এমন একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াত কুরআনের আগে যত আসমানি কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে, অন্য কোন আসমানি কিতাবে নেই। তাওরাত, জাবুর, ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাবগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি। একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন সম্পর্কে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কুরআনের জিম্মাদারি, এই কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এখন দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের হেফাজতের কাজ করবেন মাদারিসে কওমিয়ার দ্বারা। এই সমস্ত দিনই মাহফিলের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের পাখীদের দ্বারা, কুরআনের হাফিজদের দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনের হেফাজতের কাজ করে যাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ওয়ালাদের সম্পর্কে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে জেনে রাখো, তোমাদের ভিতর সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ পড়ে এবং পড়ায়। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন পড়ে এবং কুরআন পড়ায়। সুতরাং জাতির শ্রেষ্ঠ সন্তান হলো হাফিজে কুরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আমার মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইরা, অন্তর দ্বারা শুনো, ভবিষ্যতে তোমাদের উপকার হবে। আজ মনে করছো কষ্ট করে খেয়ে না খেয়ে মাদ্রাসায় পড়ছো, কুরআন মুখস্থ করছো, অনেকে মনে করছো যে তোমার সময় বেকার যাচ্ছে। না, কখনো তোমার সময় বেকার যাচ্ছে না। দেখো, লক্ষ্য করো, শুনো,
তোমার ফজিলত কতটুকু আর তোমার মাতা পিতার ফজিলত কতটুকু, তোমার সম্মান দুনিয়ায় কতটুকু আর ময়দানে মাশরে কতটুকু। শুনো, অন্তর দ্বারা শুনে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসা। নবী বলেন, তুমি আলিম হও অথবা ইলম অর্জনকারী হও, অথবা আলিমদেরকে ভালোবাসো, আও মুত্তাবিআন অথবা আলিমদের অনুসারী হও, ওয়ালা তাকুন খামিসা পঞ্চম দলের অন্তর্ভুক্ত হইও না। যদি হও তোমার ধ্বংস অনিবার্য, তুমি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। সুতরাং যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, যারা কুরআন মাজিদ পড়ে এবং পড়ায় তাদের মর্যাদা অনেক বেশি। এই কুরআনের এক আয়াত নয়, দুই আয়াত নয়, এক সূরা নয়, দুই সূরা নয়, যে বাচ্চা আলহামদু থেকে নিয়ে মিনাল জিন্নাসি ওয়ান নাস পড়তে পারে, এ বাচ্চা দুনিয়ার জমিনে জাতির শ্রেষ্ঠ সন্তান। এই ঘোষণা দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, কুরআন তো এমন এক জিনিস, কুরআনের সাথে যার যত সম্পর্ক বেশি হবে তার মান মর্যাদা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাড়িয়ে দেন। ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফিরিস্তাদের থেকে জিব্রাইল ফিরিস্তার সম্পর্ক কুরআনের সাথে বেশি, যার কারণে ফিরিস্তাদের মাঝে সবচেয়ে মর্যাদাবান ফিরিস্তার নাম কি? জিব্রাইল। নাম কি? জিব্রাইল। মোহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল। মোহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল। জিব্রাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। জিব্রাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল কথা বলে না। জিব্রাইল এতক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না যতক্ষণ পর্যন্ত রব্বে কারীম আল্লাহ জিব্রাইলের সাথে কথা বলে না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল। জিব্রাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীদের থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা অন্যান্য নবীদের থেকে বেশি। এর কারণটা হলো নবীর সম্পর্ক কুরআনের সাথে বেশি, যার কারণে নবীর মান মর্যাদা অন্যান্য নবীদের থেকে বেশি। এখন আসেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। শহরগুলোদের থেকে দেখেন, ইউরোপ কান্ট্রিতে উন্নত মানের, নিউ ইয়র্কে উন্নত মানের অনেক রকমের শহর রয়েছে, বাজার রয়েছে, কিন্তু পৃথিবীর মাঝে সব থেকে সম্মানিত দুটি শহরের নাম হলো মক্কা আর মদিনা। মক্কা আর মদিনা। মক্কা মদিনার দাম পৃথিবীর সমস্ত শহরগুলো থেকে বেশি। এর কারণ কি? মক্কা মদিনায় কুরআন বেশি নাযিল হয়েছে। মক্কা মদিনার সম্পর্ক কুরআনের সাথে অন্যান্য শহর থেকে বেশি, যার কারণে মক্কা মদিনার মর্যাদা অন্যান্য শহরগুলোদের থেকে বেশি। সুবহানাল্লাহ। আসুন মাসগুলোদের থেকে আসুন, মুহররম সফর, এইভাবে 12টি মাসের মধ্যে রমজানুল মুবারকের সম্পর্ক, রমজানুল মুবারকের মর্যাদা বাকি 11 মাস থেকে বেশি। এর কারণ কি? রমজানুল মুবারকের সম্পর্ক কুরআনের সাথে বেশি, যার কারণে বাকি 11 মাস থেকে রমজানুল মুবারকের মান মর্যাদা বেশি। আসুন রাতগুলোদের থেকে আসুন দেখুন, লাইলাতুল কদরি খায়রুম
মিন আলফি শাহর। বছরের সারা বছরের রাতগুলো থেকে সম্মানী কোন রাত আপনারা বলেন? কোন রাত? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের সম্পর্ক রাতগুলোদের থেকে লাইলাতুল কদরের সম্পর্ক কুরআনের সাথে বেশি, যার কারণে লাইলাতুল কদরের মর্যাদা অন্যান্য রাতগুলোদের থেকে বেশি। ও সোনাপুরের মা বোনেরা, আমার বন্ধু ভাইরা, আপনারা কিয়ামত পর্যন্ত এই কুরআনের মাহফিলের সাথে সম্পর্ক রাখুন। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরও মান মর্যাদা অন্যান্য গ্রাম থেকে বেড়ে যাবে। তো ভাইরা, কুরআনের সাথে আল্লাহু আকবার, শুধু কুরআনের ফাকিরা, কুরআন ওয়ালারা, হে হাফিজে কুরআনরা, শোনো শোনো, তোমরা কেমনে জান্নাতে যাবে, তোমাদের কথা শুনো। আমার নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাহশরের দিন যখন লাখো কোটি ডিগ্রিধারীরা, এমবিবিএস, এফসিএস, বিভিন্ন ডিগ্রির অধিকারীরা, জাগতিক শিক্ষা বিভিন্ন ডিগ্রিধারীরা ময়দানে মাহশরের বয়ে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। মা ছেলের কথা ভুলে যাবে, ছেলে সন্তানের কথা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা ভুলে যাবে। ময়দানে মাহশরের ভয়ের কারণে বন্ধু বন্ধুর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে। এমন সময় হাফিজে কুরআনকে আল্লাহ তাবারাকা বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাফিজে কুরআনদেরকে বলবেন, ইকরা, হে হাফিজে কুরআন পড়ো, ওয়ারতাকি, পড়ো আর ছড়ো, ওয়ারাত্তিল, তুমি ধীরে স্থিরে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ার জমিনে মধুর কণ্ঠে ধীরে স্থিরে তুমি তিলাওয়াত করতে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, হে হাফিজে কুরআন, জান্নাতে তোমার ঠিকানা সেখানে হবে যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে। হাফিজে কুরআনরা তিলাওয়াত করবে, এক এক আয়াত পড়বে, এক এক তালা উপরে উঠবে। এভাবে হাফিজে কুরআনরা তিলাওয়াত করতে করতে জান্নাতের ৬৬৬৬ তলায় পৌঁছে যাবে। তখন কুরআন বিদ্বেষীরা, মাদ্রাসা বিদ্বেষীরা, আলিম বিদ্বেষীরা হাফিজে কুরআনের এই ঈর্ষণীয় ফলাফল দেখে তখন নিজের আঙ্গুল মিসওয়াক বানিয়ে চিপিয়ে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলবে, হায়, আমার দম দৌলত কোনো কাজে আসলো না, আমার বেটাগিরি কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। আল্লাহু আকবার। হে হাফিজে কুরআনরা, আল্লাহর তৈরি বেহেশতে যাওয়ার পর এত নিয়ামত দেখে যেদিকে তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত। এত নিয়ামত দেখে হাফিজে কুরআনরা জান্নাতে এত নিয়ামত দেখে আল্লাহকে যদি বলেন, আল্লাহ, এখানে আমি থাকবো কতক্ষণ? আল্লাহ বলবেন, আমি যতক্ষণ তুমিও ততক্ষণ। আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। আল্লাহর শুরুও নেই, আল্লাহর শেষও নেই। আল্লাহ আগেও ছিলেন, আল্লাহ এখনো আছেন, আল্লাহ সারাটি জীবন থাকবেন। অর্থাৎ হে হাফিজে কুরআন, জান্নাতে তুমি যে জীবিত অবস্থায় এসেছো আর নাজ ও নিয়ামত গুলো ভোগ করতেছো, এভাবে তোমার আর কখনো মৃত্যু হবে না। সারাটি জীবন তুমি জান্নাতের নাজ ও নিয়ামত গুলো ভোগ করতে থাকবে। আরে ভাই, জান্নাতে তো কি নেই? মৌত নেই, বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামেও মৌত নেই। বুখারী শরীফ ২য় খণ্ডের একটি হাদিস পড়ব। এখানে অনেক উলামা একরামরা আছেন, ইনশাআল্লাহ শুনবেন।
এখন আমি পড়বো বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের একটি হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا صار أهل الجنة إلى الجنة وأهل النار إلى النار جيء بالموت حتى يجعل بين الجنة والنار ثم يذبح ثم ينادي مناد يا أهل الجنة لا موت ويا أهل النار لا موت فيزداد أهل الجنة فرحا إلى فرحهم ويزداد أهل النار حزنا إلى حزنهم رواه البخاري الله أكبر আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাতি, যখন জান্নাতীরা জান্নাতে যেতে লাগবে, ওয়া আহলুন নারি ইলান নারি, আর জাহান্নামীরা জাহান্নামে যেতে লাগবে, জিআ বিল মাউতি, মউত নামী জিনিসটাকে আনা হবে, হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নারি, মউত নামী জিনিসটাকে এনে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে, সুম্মা ইউজবাহু, এরপর মউত নামী জিনিসটাকে শেষ করে দেয়া হবে, অর্থাৎ এখন থেকে আর কোনো মৃত্যু নেই। ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, এরপর একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, হে জান্নাতীরা এখন থেকে আর কোনো মউত নেই। এই ঘোষণা শোনার সাথে সাথে নবীজি বলেন ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম, এই ঘোষণা শোনার সাথে সাথে জান্নাতি মানুষের আনন্দের সাথে আরো আনন্দ বেড়ে যাবে। ভাইরা, আপনার ছেলে যদি এই মাসে বিদেশ থেকে 1 লক্ষ টাকা দিয়ে বলে আব্বা আমি আপনার হাতে যেভাবে এই মাসে 1 লক্ষ টাকা দিয়েছি এভাবে আমি আপনাকে আরো 10টি মাস প্রতি মাসে 1 লক্ষ করে আপনার হাতে টাকা দিব, বলুন আপনার আনন্দ বাড়বে না কমবে? আপনার আনন্দ বাড়বে না কমবে? জুড়ে বলেন বাড়বে না কমবে? জুড়ে বলেন বাড়বে না কমবে? মাশাআল্লাহ, আওয়াজ আছে আপনাদের। তো ভাইরা আমার, এখন জান্নাতি আল্লাহু আকবার 72টা হুর, এদিকে দুনিয়ার স্ত্রীও আপনার 73টা স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করতেছে। ফলের অভাব নেই, খানির অভাব নেই, টাকার অভাব নেই, বিল্ডিং এর অভাব নেই, পালং সোফার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। যখন এমত অবস্থায় শুনবে আর কখনো মউত নেই, এমন জীবন দিয়ে আল্লাহ জান্নাতে দিবেন, সেখানে গেলে যৌবন শেষ হবে না, সৌন্দর্য কমবে না। জান্নাতীরা জান্নাতে যতদিন থাকবে, যত সময় যাবে, জান্নাতি মানুষেরা জান্নাতে থাকার পর যত সময় যাবে তত তাদের সৌন্দর্য বাড়তে থাকবে। যখন শুনবে আর কোনো মউত নেই, সারাটি জীবন বুক বিলাস বিনোদন আর বিনোদনের মধ্যে যাপন করব, তখন জান্নাতি মানুষের আনন্দের সাথে আরো আনন্দ বেড়ে যাবে। এবার শুনেন, জাহান্নামী মানুষ যখন শুনবে যে আর কোনো কি নেই, মউত নেই, তাদের অবস্থা কি হবে শুনেন। নবীজি বলেন ফায়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, জাহান্নামী মানুষেরা যখন শুনবে যে আর কোনো মউত নেই, নবী বলেন তাদের দুঃখ চিন্তার সাথে, তাদের মন্দ চিন্তার সাথে, তাদের বাদ চিন্তার সাথে আরো বাদ চিন্তা বেড়ে যাবে। বাড়ার তো কথা, আপনাকে যদি এখানে 1 ঘন্টা রিমান্ডে দেয়া হয় আর আপনাকে যদি বলা হয় এইভাবে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে রিমান্ড দেয়া হবে আগামী 1 মাস, আপনার মন্দ চিন্তা, দুঃখের চিন্তা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আরে ভাই, জাহান্নামী মানুষেরা তো এমনিতেই শাস্তি ভোগ করতেছে, যখন শুনবে আর কখনো মরব না, এভাবে শাস্তি ভোগ করতে হবে, তখন জাহান্নামী মানুষের দুঃখ চিন্তার সাথে আরো দুঃখ চিন্তা বেড়ে যাবে। আরে ভাই, জান্নাতের ভিতর এমন একটা বালাখানা, এমন একটা সুন্দর ঘর আছে, যে ঘর বাহির থেকে, যে ঘর সৌন্দর্যের কারণে ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফান,
يرى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام إليه أعرابي فقال يا رسول الله فقال لمن هي يا رسول الله قال هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله بالليل والناس نيام বাইরা চারটি কাজের উপর আমল করতে পারলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে জান্নাতে এমন সুন্দর একটি বালাখানা দিবেন যেটার সৌন্দর্যের কারণে ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায় এমন ঘরের আলোচনা করব তো ইনশাআল্লাহ। আর এই চারটি বিষয়ের উপর আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে এমন একটি বালাখানা রয়েছে যেটার সৌন্দর্যের কারণে ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়, যেটার ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে ভিতর দেখা যায়। এক বেদুইন এক ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, এই ঘরটি কাদের জন্য? নবী বলেন লিমান আতাবাল কালামা ওয়া আত'আমাত তুআমা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী বলেন যে ব্যক্তি চারটি কাজ করবে, একটা লিমান আতাবাল কালামা, যে মানুষের সাথে কথা বলতে সুন্দরভাবে কথা বলবে, লিমান আতাবাল কালামা ওয়া আত'আমাত তুআমা, 2 নম্বর যে উপাসীকে খানা খাওয়াবে, ক্ষুধার্তকে খানা খাওয়াবে। কয়টা গেল? 2। 3 নাম্বার ওয়া আদামাস সিয়ামা, যে বেশি বেশি রোজা রাখবে। নাম্বার 4 ওয়া সাল্লা লিল্লাহি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে রে আর তাহাজ্জুদের সময় উঠে, ওই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ। অতীব গভীর হয় রজনী যখন, অতীব অতীব গভীর হয় রজনী যখন, প্রভুর নাম জপ নীরবে তখন, প্রভুর নাম জপ নীরবে তখন। এসো না আল্লাহর জিকির করি ভাই, এসো না মোহন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর জিকির করি ভাই, এসো না মোহন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তো ভাইরা, এবার তো হাফিজে কুরআন কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসুন, হাফিজে কুরআন শুধু একা জান্নাতে যাবে না, সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কুরআন পড়লো, যে কি করলো? কুরআন পড়লো আর কুরআনকে হিফজ করলো, কুরআনের হালালকে হালাল জেনে আর হারামকে হারাম জেনে আমল করলো, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। আর তাকে এমন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তার ফ্যামিলির যে 10 জনের উপর জাহান্নাম
নাম ওয়াজিব হয়ে গেছে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, माशर में मिलेगा उससे एक ताज दुरख्शान, माशर में मिलेगा उससे एक ताज दुरख्शान। 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा, फिर धाउस में लेकर वो उन्हें साथ चलेगा, फिर धाउस में लेकर वो उन्हें साथ चलेगा। तो भाईरा আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখুন আরেকটি হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাই আমার কিচ্ছা কাহিনী বলার অভ্যাস খুব কম, কুরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যুহু আহসানু মিন যুই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফিজে কুরআনের মাতা পিতার মাথায়, আলিমের মাতা পিতার মাথায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন একটি নূরের টুপি পরিয়ে দিবেন যেটার আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি। কোন সময় দিবেন? দেখেন কোন সময় দিবেন। আরে ভাইরা শুনেন, আজকে তো কোনো মাদ্রাসা থেকে আমাদের হিফজের বাচ্চারা কুরআন সম্পন্ন করলে তাদেরকে সম্মাননা পাগড়ি দেওয়া হয় 500 জন মানুষের সামনে, কোন জায়গায় 5000-এর সামনে, কোন জায়গায় 10,000-এর সামনে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে তাদেরকে সম্মাননা করা হয়। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাফিজে কুরআনের পিতামাতার মাথায়, আলিমে বাআমলের পিতামাতার মাথায় এমন এক সময় একটা টুপি পরিয়ে দিবেন, যে মাঠে থাকবেন সমস্ত নবীরা, যে মাঠে থাকবেন সমস্ত রাসূলুল্লাহ, যে মাঠে থাকবেন ওলি আউলিয়া, গাউস কুতুব, আফদালগণ, এমবিবিএস, এফসিসিএস, যত রকমের জাগতিক ডিগ্রি রয়েছে, দুনিয়ার যত রকমের ডিগ্রি রয়েছে, সমস্ত ডিগ্রির অধিকারীরা সেই মাহফিলে থাকবেন, সেই সমাবেশে থাকবেন, অর্থাৎ ময়দানে মাশরে। সেই জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাফিজে কুরআনের পিতামাতার মাথায়, আলিমে বাআমলের পিতামাতার মাথায় এমন একটি টুপি পরিয়ে দিবেন যেটার আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি হবে। আর সমস্ত হাসরবাসী চেয়ে থাকবে হাফিজে কুরআনের পিতামাতার মাথায়, আলিমে বাআমলের পিতামাতার মাথায়, আর নূরের শাহী তাজ শোভা পাবে হাফিজে কুরআনের পিতামাতার মাথায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলিমেরই মাথা পিতা কত ভাগ্যবান, আলিমেরই মাথা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সে মুহূর্তে দেখবে সবাই কি না চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় খেবা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় খেবা কাহারা, জবাব হবে আলিমেরই মা বাপ তাহারা, জবাব হবে আলিমেরই মা বাপ তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য চেয়ে অধিক, যদি তাহা এই দুনিয়ার ঘরে ঘরে ঠিক। ওই সমস্ত মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। এই জগতে সবার ঊর্ধ্বে ইলিমেরই মান, এই ইলিমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই ইলিমের গুণে আদম সম্মানিত হয়, এই ইলিমের গুণে আদম সম্মানিত হয়।
ফেরেশতারা সিজদা করে কুরআনে তাক হয়। যে মুসলমান ভাইয়ের কাছে দ্বীনি ইলম নাই, যে মুসলমান ভাইয়ের কাছে দ্বীনি ইলম নাই, তার মতো আর হতভাগা এ জগতে নাই, তার মতো আর হতভাগা এ জগতে নাই। ঠিক না ঠিক? তো বাইরে দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু হাফিজে কুরআনদেরকে, আলিমে বাআমলদেরকে এত আপনার সম্মান দিবেন। এর কারণটা কি? তারা কুরআনের সাথী হওয়ার কারণে। আপনারা যদি কুরআনের মাহফিলগুলোতে, কুরআনের মাদ্রাসাগুলোতে আপনাদের যার যার তৌফিক আন্দাজা যদি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহু আকবার, সন্দেহ নাই আলিমরা আপনাদেরকেও সুপারিশ করে কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সবার পরিচিত আমাদের মরহুম আব্দুল গনি সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি প্রায় মাহফিলে বলতেন, একজন উলামায়ে হক্কানি, একজন উলামায়ে রব্বানি যখন বেহেশতের দিকে যাবেন তখন উনার সাথে 40 লক্ষ মানুষ থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে এবার জানলাম একজন হাফিজে কুরআন কয়জন মানুষকে নিয়ে জান্নাতে যাবে? কয়জন? কয়জন? 10 জন। তাহলে একজন আলিমে বাআমল কত মানুষকে নিয়ে জান্নাতে যাবেন সেইটা জানার দরকার আছে কি না? সেটা জানতে হলে হাদিস থেকে আগে একটা ঘটনা শোনাতে হবে আমি আপনাদেরকে। মাশাআল্লাহ। তো ভাই, আসলে তো অনেক কিছু বলার ছিল, তো আরো অনেক বক্তারা রয়েছে ইনশাল্লাহ। এখন আমি দোয়া করব আপনাদের সাথে, আত্রাফদের সাথে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, আপনারা কুরআনের সাথী হবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে। আর অনেক বক্তারা রয়েছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা